পুজোয় বৃষ্টি আগামী দিনেও কি হবে? হাওয়া অফিস বলছে নবমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 30 তারিখে ফের সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। 1 অক্টোবর নবমীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে, উত্তাল থাকবে সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝড় হতে পারে এবং সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুর জেলাতেও রয়েছে। নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু এলাকা। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে, তবে এখনো পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস অন্তত আজকে কিংবা আগামীকাল নেই। হাওয়া অফিস থেকে কি বলছে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা কি বলছেন দেখুন। সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখে। 2 তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 1 তারিখে আরও কিছুটা অগ্রসর হয়েছে কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের সাথে এসে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের কিছু জেলায়, যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলো 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটু বাড়ার সম্ভাবনা। 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 3 তারিখে মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আজকের দিনটা অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখে পরের সিস্টেমটার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। আর সম্ভাবনা থাকবে 1 তারিখ থেকে। 2 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2 তারিখে। কি প্ল্যান করছেন? নবমীতে ঠাকুর দেখতে বেরোবেন? নবমীতে যদি ঠাকুর দেখতে বেরোন একটু সাবধানে, কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী অবধি তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। তাই জমিয়ে ঠাকুর দেখুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, আর জমিয়ে চলুক বাঙালির প্যান্ডেল হপিং। আরও একটু সতর্ক করে দিই আপনাদের, কারণ আবহাওয়াবিদ সুজিত কর তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাব। সাইক্লোনটা যেদিক দিয়ে প্রবেশ করছে তাতে কলকাতাতে কিন্তু বৃষ্টি হবে এবং সেটা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। এরপর কিন্তু সাইক্লোনটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে স্থানান্তরিত হয়ে যাবে। ফলে আগামী 48 ঘন্টা বিচ্ছিন্নভাবে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে ফাঁকা আকাশ, এই ব্যাপারটা হয়তো পাওয়া যাবে। তার পরবর্তী সময়ে পুনরায় আবার একটা সাইক্লোন তৈরি হচ্ছে এবং সেই সাইক্লোনটা ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে এবং সম্ভবত দীঘার মধ্যে দিয়ে সেটা ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ল্যান্ডফল হয়তো বলা যাবে না, কারণ সাইক্লোনিক সিস্টেম হলেও প্রপার সাইক্লোন নয়। ফলে ন্যাচারালি এটা ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবেশ করবে দীঘার উপকূল দিয়ে, যার ফলে আলটিমেটলি কিন্তু পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং সেটা মূলত 29, 30, 31, 1, 2 এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।